ॐ सर्वमंगले मंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। ॐ राधाभावप्रमत्ताय प्रेमोज्ज्वलमनस्विने भक्तानां च वरिष्ठाय प्रेमानंदाय ते नमः। বর্তমান যুগে শ্রীমতী রাধার অংশে দুজন জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে। তাদের মধ্যে একজন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেবের গৃহী শিষ্য ভক্ত বলরাম বসুর পত্নী কৃষ্ণভাবিনী দেবী। আরেকজন হচ্ছেন ওই কৃষ্ণভাবিনী দেবীর ভাই বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজ বলে পরিচিত আমাদের কাছে। আজ তার 160তম জন্মতিথি। বাবুরাম মহারাজ সম্বন্ধে অনেক বই প্রকাশিত হয়েছে। স্বামী গম্ভীরানন্দজির শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, চতুরানন্দে মহারাজের সম্পাদিত স্বামী প্রণন্দের জীবনী ও স্মৃতি, প্রেমানন্দ মহারাজের পত্রাবলী, আরও দু একটি জীবনী প্রকাশিত হয়েছে। অল্প বিস্তর আমরা জানি, কিন্তু তার আর এই পুণ্য জন্মতিথিতে আমরা বাবুরাম মহারাজকে, প্রেমানন্দজি মহারাজকে আমরা এর স্মরণ করব তার কয়েকটি দিক নিয়ে। ঠাকুরের পার্শ্বদরা এক একটা দিকের প্রতিমূর্তি। স্বামীজির ভাষায় শ্রীরামকৃষ্ণ ছিলেন লাভ পার্সনিফাইড, ভালোবাসার জমাট বাঁধা রূপ। শ্রীরামকৃষ্ণের এই যে প্রেমময় মূর্তি, ভালোবাসার মূর্তি, প্রতিমূর্তি, এই দিকটি বাবুরাম মহারাজের মধ্যে খুব ভালোভাবে প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন ঈশ্বর কোটি। তার যে দীর্ঘাবয়ব, সুঠাম ছিল কিন্তু সুকোমল, উজ্জ্বল গৌরবর্ণ, আর সেই সঙ্গে একবারে ভক্তজনচিত সুবিনীত আচরণ। এই বাবুরাম মহারাজের কথা বলতে গিয়ে আমাদের শ্রীম, তার ছাত্র, বাবুরাম মহারাজ শ্রীমৎ ছাত্র ছিলেন, তিনি একটি সুন্দর কথা বলেছেন। বাবুরাম মহারাজ ঠাকুরের আর একটি অদ্ভুত জিনিস, যে একা তার সঙ্গে মিশেছে কেউ ভুলতে পারবে না। সকলেই বলে আমাকে খুব ভালোবাসে। ঠাকুরের প্রেমের ঘনমূর্তি, মাস্টারমশাই শব্দটি বলেছেন। প্রেমানন্দ, আহা কি নাম স্বামী দিয়েছেন, হবে না কেন? কত প্রেম পেয়েছে ঠাকুরের কাছে, যাকে বলে কলসে কলসে প্রেম। তাই তো বাবুরাম মহারাজ নিজের গর্ভধারিণীকে বলেছেন, মাতঙ্গিনী দেবীকে, মা, ঠাকুরের ভালোবাসার কাছে তোমরা ভালোবাসা টেকে না। তার ভালোবাসা এমনই, কি যুবক, কি ছেলে, কি ভক্ত, কি অপরিচিত ব্যক্তি, কি পরিচিত ব্যক্তি, সবাইকে ভালোবাসতেন। এমনকি নেশাখোর, যাকে সবাই পরিত্যাগ করেছে, ছি ছি করেছে, তিনি তাকে ভালোবেসে আপন করে তার জীবনে পরিবর্তন করে সাধু পর্যন্ত বানিয়েছিলেন। আর সেই সময়কার দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আনন্দবাজার পত্রিকা তদানীন্তন সম্পাদক, সুরের সমাজপতি পর্যন্ত তার ভালোবাসার বন্ধনে পড়েছিলেন।
এরা যখন আসতেন বেলুড় মঠে ঠাকুরের উৎসবেতে, শ্রীরামকৃষ্ণদেবের মহোৎসবেতে, সেই সময়তে এরা পংক্তিতে বসে খেতেন, আর বাবুরাম মহারাজ নিজে তদারক করতেন। সেইখানেই সমাজপতি বলেছিলেন যে আপনার প্রেমের রস টস টস করছে। বাবুরাম মহারাজ তাকে বলেছিলেন আপনার কলমের রস টস টস করে। তার উত্তরে উনি বলেছিলেন আপনার সর্বাঙ্গে রস, ভালোবাসার রস টস টস করছে। এইরকম ছিল ভালোবাসা। শ্রীরামকৃষ্ণকে তিনি কীভাবে দেখতেন? আমি একটা ঘটনা বলব। তখন বাবুরাম যাতায়াত করছেন দক্ষিণেশ্বরে। তো একদিন শ্রীরামকৃষ্ণ বললেন আর থেকে যায় না রাত্রিবেলা। রাজি হলেন। ওই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে একই বিছানায় শুয়েছেন শ্রীরামকৃষ্ণদেব আর আমাদের বাবুরাম মহারাজ। জড়সড় হয়েছে, ঘুমের ঘোরে কখনো পা লেগে যাবে ঠাকুরের গায়ে, ঘুম ঠিক হচ্ছে না। কিন্তু হঠাৎ একবার রাত্রি দেখলেন যে ঠাকুর নেই, শ্রীরামকৃষ্ণদেব নেই ওই বিছানায়। তার পরিবর্তে স্বয়ং মা ভবতারিণী শুয়ে আছেন। সারা রাত ঘুম হলো না বাবুরাম মহারাজের। তিনি জড়সড় হয়ে এক পাশে শুয়ে রইলেন। এইভাবে তিনি দেখতেন শ্রীরামকৃষ্ণদেবকে। আর স্বামীজি বাবুরাম মহারাজকে একবার বলেছিলেন ঠাকুর হচ্ছেন মা কালীর অবতার। মা কালী ঠাকুরের মূর্তি ধরে এসেছেন। সেজন্য তিনি ঠাকুরের কাজ এত সুন্দর করতেন, কল্পনা করা যায় না। ব্রহ্মচারীদেরও শেখাতেন, ভক্তদেরও শেখাতেন। এরকম একজন যিনি বাবুরাম মহারাজের সঙ্গে বেলুড় মঠে বিভিন্ন কাজ করতেন, তার স্মৃতি একটি অপূর্ব স্মৃতি রয়েছে। বাবুরাম মহারাজের প্রত্যেক কাজে তার সাধুত্ব ফুটে উঠত। সারাদিন খুব কাজ করতেন, সকলের আগে ঘুম থেকে উঠতেন আর সকলের পরে ঘুমোতে যেতেন। দুপুরে বিশ্রাম নামমাত্র। সব কাজকর্ম করতেন যেন সব ঠাকুরের উদ্দেশ্যে। তা বেশ বোঝা যেত সব কাজই ঠাকুরের কাজ। সেই জন্য তিনি চাইতেন সামান্য কাজও সর্বজ্ঞ সুন্দর হওয়া চাই। অবশ্য প্রত্যেকটা কাজে কিন্তু ডিসিপ্লিন ভাব ছিল। আর কাজ করছেন, সবাই কাজ করছে ব্রহ্মচারী মহারাজরা, আর তিনি দিন রাত ঠাকুরের কথা বলতেন। বলতে বলতে একবারে উত্তেজিত হয়ে যেতেন। ওই ঠাকুরের পার্শ্বদের মধ্যে তিনি মহারাজ লিখতেন, বুধানন্দজি মহারাজ স্বামীজি শিষ্য, তিনি বলছেন যে ঠাকুরের পার্শ্বদের মধ্যে, শিষ্যদের মধ্যে তিনিই বেশি ঠাকুরের কথা বলতেন। তার খুব একটা কনভিকশন ছিল। কি কনভিকশন? যে ঠাকুরের কাছে যারা এসেছে তারা মুক্ত হয়ে যাবে, তারা ধন্য। তার প্রত্যেকটি কথা ছিল যেন জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ, আর তার সঙ্গে ছিল খুব সুইট নেচার। কিন্তু কথা যখন বলতেন তখন হি ওয়াজ অল ফায়ার, মিনবিনে পিনপিনে মেধাই ভাব তার ছিল না। কথা বলে লোকের মধ্যে একটা উত্তেজনা, উদ্দীপনা সৃষ্টি করে দিতে পারতেন অতি সহজে, আর দিনরাত তিনি তাই করতেন। শ্রীসীমা সম্বন্ধে তিনি কি বলতেন? দুটো ঘটনা বলব। রাজা মহারাজ, স্বামী ব্রহ্মমাজের সেবক ছিলেন সূর্যি মহারাজ, আমাদের স্বামী নির্বাণানন্দজি মহারাজ।
দীর্ঘকাল তাই সেবা করেছেন। আমাদের পরবর্তীকালে তিনি মঠের ম্যানেজার ছিলেন, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি একবার তার ইচ্ছে হলো যে উত্তরকাশীতে গিয়ে তপস্যা করবেন। রাজা মহারাজ মত দিচ্ছেন না, মহাপুরুষ মহারাজ মত দিচ্ছেন না, বাবুরাম মহারাজ মত দিচ্ছেন না, কিন্তু সূর্যি মহারাজ নাছোড় বান্দা নির্বাণজি মহারাজ। তখন বাবুরাম বললেন, যাক ঠিক আছে, মা ঠাকুরন উদ্বোধনে আছেন, তুই যা, মায়ের কাছে যদি অনুমতি দিতে পারিস তাহলে আমাদের কোনো আপত্তি নেই, তবে যাওয়ার আগে তুই কালীঘাটে যাবি। কালীঘাটে যিনি আছেন, যে মা কালী আছেন, তিনি উদ্বোধনে আলো করে বসে আছেন। বাবুরাম মহারাজের কথা মতো নির্বাণানন্দজি মহারাজ কালীঘাটে গেলেন। কালীঘাটের প্রণাম করে এসে বাগবাজারে মায়ের বাড়িতে এলেন। মাকে প্রণাম করে সব বললেন। বলার পর তিনি বললেন, বাবুরাম আজ পাঠিয়েছেন আমাকে, কিন্তু পাঠাবার আগে তিনি আমায় বললেন যে সূর্যি, আগে কালীঘাটে যাবি, প্রণাম করবি, আর কালীঘাটে যিনি আছেন তিনি এইখানেই আছেন। এই কথা শুনে সূর্যি মহারাজ লিখছেন তার স্মৃতি কোথায়, যে মায়ের মুখটা অদ্ভুতভাবে পরিবর্তন করে একটা এমন মধুর হাসি দিল, সে হাসি তার সারা জীবন মনে ছিল। এইভাবে তিনি মাকে দেখতেন। আর একটি ঘটনা, বেলুমঠে তিনি ম্যানেজার ছিলেন বাবুরাম মহারাজ, দুর্গাপূজা তদারক করতেন। তখন তার খুব অসুখ, 1917 সাল। হঠাৎ খবর পেলেন যে বেলুমঠে দুর্গাপূজা হবে না। মহাপুরুষ মহারাজ তখন দেখাশোনা করছিলেন মঠের। ভক্ত কাঞ্জিলাল, বিনোদ দে, আরও কয়েকজন ভক্ত সব টাকা কিন্তু দুর্গাপূজায় দিতেন। তারা যখন শুনলেন যে এবছর মঠে দুর্গাপূজা হবে না, তারা বাবুরাম মহারাজ কাছে ছিলেন। বাবু মহারাজ তখন বলরাম মন্দিরে ছিলেন। এসে বলছে, মহারাজ এবারে তো মঠে দুর্গাপূজা হবে না, মহাপুরুষ বলেছেন। বলে, তাই নাকি? আমি কি করব, আমি তো রোগে শুয়ে আছি। তখন তিনি বলে, আচ্ছা কাজ কর, উদ্বোধনে তো মা আছেন, মা ঠাকুরন আছেন, তার কাছে যা, তিনি কি বলেন দেখ। তখন কাঞ্জিলাল, ডাক্তার কাঞ্জিলাল আর বিনোদবাবু মায়ের কাছে গেলেন উদ্বোধনেতে। মাকে সব বললেন যে মঠে এবারে দুর্গাপূজা হবে না, মহাপুরুষ মহারাজ বলেছেন। তো মা সব শুনে, কেন? মা দুর্গা যদি নিজে যেচে আসেন, আপত্তি কোথায়? আর পূজা খরচা তো এরাই দেয়, মানে ভক্তরা দেয়, এরাই দেয়, তো কাজ না করার কি আছে? অর্থাৎ মা অনুমতি দিয়ে দিলেন। তখন হাসি মুখে কাঞ্জিলাল বাবু আর বিনোদবাবু সোজা মঠে গিয়ে মহাপুরুষ মহারাজের কাছে হাজির। বললেন, মা এই বলেছেন। তখন মা যখন বলেছেন পুজো হবে, তখন মহাপুরুষ মহারাজ বললেন যে আমি যতদিন আছে ততদিন পুজো করব। আর আশ্চর্য, সেই যে পূজা আরম্ভ, মানে যে পুজোয় একটা ছেদ হওয়ার উপক্রম ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই পূজা চলে আসছে। আর এই পূজার জন্য মহাপুরুষ মহারাজ কিছু টাকার ব্যবস্থা করে গিয়েছিলেন, যাতে স্থায়ীভাবে হয়। বাবুরাম মহারাজ তিনি দেবতান ভোজ্যদান করতেন এই দুর্গাপূজার সময়। তখন মহাপুরুষ মহারাজকে বলে কাঞ্জিলাল বাবু, বিনোদ বাবু আবার বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের কাছে এলেন। বাবু মহারাজকে সব বললেন, বলে এই তো হয়ে গেল। তখন তার সেবক ছিল সত্যানন্দজি মহারাজ। বলে, আমি শুয়ে আছি, ফর্দ করে দিচ্ছি, তুই লিখে ফেল। লিখে ফেলে জিনিসপত্র কিন। তখন কাঞ্জিলাল বাবু, বিনোদবাবু 300 টাকা দিয়েছিলেন, আর পরে যা খরচ পুরো টাকা দিয়েছিলেন। সব কিনে রামের ঘরে রাখ। রাম মানে বলরাম, তার শালক, অর্থাৎ বলরাম বাবুর ছেলের ঘরে রাখ। আর পূজার 3-4 দিন আগে তুই নৌকো করে সব পৌঁছে দিয়ে আসবি। পুজো হলো,
ওই কাঞ্জিলাল বাবু আর বিনোদবাবু নৌকো করে বাবুরাম মাঝকে পরপর 3 দিন বলরাম থেকে নিয়ে এসে প্রতিমা মাকে প্রণাম করিয়ে আবার ফিরে যেতেন। দেখুন, মাকে তিনি একবারে মাগত প্রাণ ছিলেন। মা যা বলবেন তাই হবে। কোথাও যাবেন মা যদি না বলেন না, হ্যাঁ বললেন হ্যাঁ, সে যেই হোক, যেই বলুক, এই তো মায়ের ছিলেন। আর স্বামীজি তিনি তো 1 নম্বর চেলা ছিলেন বলা যায়। স্বামীর ভাবকে তিনি সবচেয়ে বেশি প্রচার করেছেন। তিনি বলতেন, যার চিঠি বলতেন যে স্বামীজির পত্রাবলী পড়বি, দেখবি কি তেজ, কার সাহসে তিনি সাহসী হয়ে চলতেন। আর এই স্বামীজির যে সেবা কাজ, নিষ্কাম কর্মযোগ, এইসব কাজ তিনি বলতেন আবার রাজা মহারাজের কথা বলে কোট করে বলতেন, তোমাদের কোটি কোটি বৎসরে তপস্যা কাজ হয়ে যাচ্ছে ওই দরিদ্র নারায়ণ সেবায়, নিঃস্বার্থ নিষ্কাম কর্মে। এই কেবল স্তোদ বাক্য নয়, সত্য কথা বলে জানবে। আর একটি সুন্দর কথা বলতেন, হরিকে ধরে হরির শক্তিতে হরির সেবা করছে বলে জানবে তোমরা। কি সুন্দর অপূর্ব ব্যাখ্যা স্বামীজির নিষ্কাম কর্মে। হরিকে ধরে হরির শক্তিতে হরির সেবা করে ধন্য হবে তোমরা, আমরা ধন্য হব। বাবুরাম মহারাজের জীবনেতে একটা বিশেষ দিক ছিল, ভক্ত সেবা। তিনি ভক্ত সেবা আর ঈশ্বরের সেবা, ঈশ্বরের পূজা, ঠাকুরের পূজা, ভগবানের পূজা বলে তিনি এক মনে করতেন, কোনো দিন পার্থক্য দেখেননি। তিনি মঠে কেউ এলে তাকে না ঠাকুরের প্রসাদ না খেয়ে ছাড়তে, সে পরিচিত হোক অপরিচিত হোক, অসময়ে হলেও তিনি রান্না করে খেতেন। সাধুরা সাহায্য করতেন তাকে, বললেন ঠাকুরের প্রসাদ পেটে পড়লে পরে কাজ দেবে সে লোকটি। যেমন বীজ পুঁতলে গাছ হয়, ঠাকুরের প্রসাদ পেটে পড়লে তারও মনের পরিবর্তন একদিন হবেই হবে, জীবনের পরিবর্তন হবেই হবে। এই জন্য দিলেন। যখন তিনি শেষ শয্যায়, তখন ভরত মহারাজ আছেন, অভয়ানন্দজি মহারাজ। তখন তিনি বলছিলেন, ভরত একটা কাজ করতে পারবি? বলুন মহারাজ। তুই ভক্ত সেবা করবি। হ্যাঁ মহারাজ। কিন্তু দেখুন, ভরত মহারাজ যেই মঠের ম্যানেজার হলেন, অন্য কোথাও তিনি পদ দিলেন না, কোথাও গেলেন না। ওই মঠের ম্যানেজার হয়ে তিনি এই ভক্ত সেবাই করে গেছেন আজীবন, বাবুরাম মহারাজের কথায়। তিনি ভক্তদের সঙ্গে কী বলতে জানেন? উচ্চ ধারণা ছিল ভক্তের প্রতি। তিনি বলতেন, ভক্তেরা হচ্ছে জীবন মুক্ত, ভক্তই আমাদের প্রাণ, ভক্তই আমাদের জীবনের জীবন। ভক্ত না থাকলে জগৎ অন্ধকার। ভক্তের সর্বত্র জয়, কোনো ভয় নাই, কোনো ডর নাই। হোক তোমাদের আরও উন্নতি, যাও যাও এগিয়ে যাও, আনন্দ পাবে। বেশ অতি সুন্দর। ভক্তদের সঙ্গে সর্বদা যোগ রাখবে, ভক্তদের খবর নেবে। খুব ভালো কথা, এই ভক্তদের সঙ্গে বলতেন। তা আরেকটা দিক আমরা জানি, নিরবহরিতা। কী নিরবহরিতা? তিনি ঠাকুরের হাতে একবারে পুত্তলিকা মতো ছিলেন। তার অহংকারের লেশ ছিল না, কিন্তু কেউ কারণে হোক বাবুরামের জীবনে একটু অহংকার এসেছিল। তখন তাকে ঠাকুর দেখা দিলেন এই বেলুড়মঠের মাঠেতে। ঠাকুরকে দেখতে পেয়ে তিনি জোর হাত করে ক্ষমা প্রার্থনা বারবার করছেন। ঠাকুর পিছিয়ে যাচ্ছেন, তিনিও এগিয়ে যাচ্ছেন। কে কী হচ্ছে কেউ জানে না। মহাপুরুষ মা দূর থেকে লক্ষ্য করেন ব্যাপারটা কী। তারপর যখন বাবুনাথ ফিরে এলেন, তখন কী ব্যাপার, তখন সব বললেন।
এইভাবে তিনি অহংকারকে কীরকম করে নির্মূল ঠাকুর তাকে করেছিলেন। আর কি বলতেন ঠাকুর তাকে বললেন, নাচো আর কুঁদো, রশি আমার হাতে, ছাড়বার পাত্র নেই। আরেকবার সূর্যি মাঝের ঘটনা। কীরকম? সূর্যি মহারাজ তখন মঠে আছেন, নির্বাণজি মহারাজ বরফ ভাঙছেন, দেখে গুঁড়ো হয়ে যাচ্ছে। বাবুরাম মাঝে পছন্দ হচ্ছে না, তখন তিনি একটা হাতুড়ি দিয়ে উনি বরফ গুঁড়ো করছেন, এসে নিতে চাইছেন। তখন সূর্যি মহারাজ নির্বাণজি মহারাজ বললেন, আপনি এখানে কেন, আপনি যান। তখন বাবুরাম মহারাজ বললেন যে সূর্যি চটে গেছে, চলে এলেন। তারপরে একদিন এসে তিনি পিছন দিক থেকে সূর্যি মহারাজকে জড়িয়ে ধরলেন, তুই আমার রাগ করেছিস? হ্যাঁ, রাগ করবো তো, আপনি যদি এসব কাজ করেন লোকে আমাদের কি বলবে। এইভাবে ছিল তার নিরোহণিতা, যে ছোট হলেও তাকে কীরকম করে দিতেন। আরেকবার আরেকটা ঘটনা তার জীবনেতে, বাবুরা বলতো আদৌ নিরামিষ ছিলেন, কিন্তু ছেলেরা মাছ খায়, সাধুরা মাছ খায়, ব্রহ্মচারী মাছ খায়, তো একটু পছন্দ হতো না, মনে একটু ছিল একটা। কিন্তু একদিন ঠাকুর তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, সেদিন দেখা দিয়ে বললেন যে আমার ছেলেরা মাছ খায় বলে তুই এরকম করছিস। তখন তিনি সচেতন হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল। ভেঙে রান্নাঘরের পশ্চিমে পাশে এখানে বটি ছিল, যে বটি দিয়ে মাছ কাটত, দেখলে আঁশ বটি বলে, সে আঁশ বটিকে নিয়ে জিভ দিয়ে চাটলেন। আর কোনোদিন তিনি বলতেন না। অনেক সময় সারদানন্দ মাছ উনি পাশাপাশি খেতে করতেন, উনি ইচ্ছা করেই সারদানন্দ মাছ মুড়ো দিয়ে দিতেন বাবুরা মাঝে পাতে। কী করবেন, একটু খেয়ে বাকিটা বাইরের পাশে যে থাকতো তাকে দিয়ে দিতেন। এইরকম তিনি ছিলেন। আর বুধানন্দজি মার একটি স্মৃতি সুন্দর রয়েছে, যে বৃন্দাবনের স্মৃতি। তিনি তো খুব সাধারণ ছিলেন, একবারে একটা ফতুয়া গায়ে থাকতো, আর সবসময় চাদর থাকতে দেখবেন, সব ছবি দেখবেন সব চাদর গায়ে গায়ে বাবুরাম মহারাজের। তা বিনোদ যখন তিনি বৃন্দাবন পরিক্রমা করতেন, আর বাবুরাম মহারাজের ঘরে একটা ছোট্ট ঠাকুরের ছবি ছিল। দেখুন যখন বৃন্দাবন পরিক্রমা করতে যেতেন, তখন ঠাকুর সেটা একটা ঝোলায় কাঁধে করে ঘুরতেন, আর চাদর ঢাকা থাকতো, আর জপ করতে যেতেন, যাই দেখা রাধে রাধে তাকে দেখা হতো। তখন ব্রহ্ম মহারাজের সঙ্গে আছেন, তার সঙ্গে তিনিও উনি বৃন্দাবন পরিক্রমা করছেন। যে সেই সময় তার একটা ভাব এক্সট্রা অর্ডিনারি, অনন্য অসাধারণ তিনি বলতেন। তারপরে আরও বলছেন যে করতে করে জপ করতেন। আর তিনি ওই যখন বৃন্দাবনে ছিলেন, ভোর থেকে উঠে 3 ঘন্টা জপ করতেন, তারপর চুপচাপ বসে থাকতেন, বা চিন্তা করতেন, অথবা কোনো স্মরণ মন করছে। এইরকম বাবুরাম মহারাজের জীবন ছিল বৃন্দাবনেতে। তিনি পণ্ডিত ছিলেন না, কোনো প্রবন্ধ লিখেননি, কোনো বই লিখেননি, তিনি যে কিন্তু বক্তৃতা ছিল তার উদ্দীপনাময়। স্বামী বলছেন, তোর জন্য পূর্ববঙ্গ রইল। পূর্ববঙ্গে তিনি কতবার গিয়েছেন, যেখানে যেতেন তিনি না করতেন না, ভক্ত দেওয়া হয়, কত যেতেন। একবার এরকম কৃষ্ণনগর থেকে ডাক এসেছে ঠাকুরের কথা বলার, শ্রীরামকৃষ্ণ বলার জন্য, সঙ্গে বুধানন্দজি মহারাজ ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন যে আমি মূর্খ লোক, আমি কিছু বলতে পারবো না। কিন্তু তারপর বলতে আরম্ভ করলেন, তার মধ্যে এমন ভাবের সৃষ্টি হলো, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল, নিস্তব্ধ। একবার সবাই যেন তাদের মনটাকে তিনি একেবারে উপরের দিকে তুলে দিলেন। এইরকম তার বক্তৃতা ছিল। এই যে বাবুরাম মহারাজের জীবন চরিত্র, তার এই পুণ্য জন্মতিথিতে আমরা বারবার স্মরণ করছি যে তিনি আমাদের কীরকমভাবে
ঠাকুরের চলার পথের পথ দেখিয়েছেন, ভগবান লাভের পথ দেখিয়েছেন, কীভাবে করতে যা আমরা আলোচনা করলাম, কীভাবে তিনি শ্রীরামকৃষ্ণ দেখতেন, শ্রী মা সারদা দেবীকে দেখতেন, স্বামীজিকে দেখতেন, স্বামীজির যে নিষ্কাম কর্ম জীবজ্ঞানের শিবসেবা কীভাবে কী করতেন, সেই সব কথা যদি আমরা স্মরণ তার কথা পালন করি, তাহলে আমাদের ভক্তদের জীবন ধন্য হবে, সবাইয়ের জীবন ধন্য হবে, আমাদের জীবন ধন্য হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।